আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি সকাল থেকে স্টার্ট করেছি আর এটি কিন্তু আজকেরই একটি ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনির দরজাটা খুলে দেখি রেনলিলিগুলো ফুটে আছে, তো ভাবলাম একটু শ্যুট করে নিই আমার আপুদের জন্য। আর এদিকে দেখেন আজকেও বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই আসলে বৃষ্টি পড়তেছে, তো জানি না সারাটা দিন কেমন কাটবে। আশা রাখছি যে ভালো কাটবে। তো এদিকে দেখলাম যে কিছু পত্তলিকা ফুটেছে, তো যেই সময়টা আসলে আমি ক্যামেরা বন্দি করেছি সেই সময়টা পুরোপুরিভাবে ফুলগুলো ফুটে ওঠে নাই, যেহেতু 7টা বাজে সেই কারণে পুরোপুরিভাবে ফুটতে পারে নাই। তো যাই হোক, এই অবস্থায় একটু শ্যুট করে নিলাম। আর সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে এইটাই, যেই কালারটা এত সুন্দর দেখতে আর এত মিষ্টি যে কি বলবো। তো যাই হোক, আর ব্যালকনিতে তো রোদ আসে না, আর গত কয়েকদিন ধরে তো রোদ নাই, জাস্ট খালি ফোটার জন্যই এরা হয়তো বা ফুটে আছে। তো সকল আপু ভাইয়ের কাছে শুরুতেই একটা অনুরোধ করে নিয়েছি, ভিডিওটি দেখার শুরুতেই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের অফিস বন্ধ, আর আমার হাতেও একটু ব্যথা, যার কারণে আসলে 2 দিন ধরে রুটি বেলতে পারতেছি না, যার জন্য হচ্ছে গোলা রুটি বানাচ্ছি। আগে একটু ঘি দিয়ে নিয়েছি, এতে করে দেখা যাচ্ছে কি রুটিগুলো আর তাওয়ার মধ্যে লেগে যাবে না। আর এখন তো কারেন্টের চুলায় রান্না করার চেষ্টা করছি, জানি না সামনে কি করব। আসলে অনেক সমস্যা পোহাতে হচ্ছে কারেন্টের চুলায় রান্না করতে গিয়ে, যেহেতু আমার আসলে চুলার মধ্যে রান্না করার মতো কোনো পাতিল নেই, সেই কারণে আমার একটু প্রবলেম হচ্ছে। তারপরে হচ্ছে চালিয়ে নিচ্ছি। এদিকে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অনেকেই জানতে চেয়েছেন যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি কি না। আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে পেমেন্ট পাইনি। আমার $100 পূর্ণ হয়ে গিয়েছে গত 2 মাস আগে। ইউটিউব আমাকে পেমেন্ট পাঠিয়েও দিয়েছে, কিন্তু সেটা আমি হাতে পাইনি। আমার একটু ভুল ছিল। ভুলটা হচ্ছে আমি ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় আমি চেক বইয়ের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, যার কারণে টাকাটা আসলে ব্যাংকেই এসেছে হয়তো সুইফট কোডের মাধ্যমে, কিন্তু আমার অ্যাকাউন্টে প্রবেশ করেনি, যেহেতু আমি অ্যাকাউন্ট নাম্বারটাই দেইনি। সেই কারণে আমি এখন পর্যন্ত টাকাটা হাতে পাইনি। হয়তো কপাল খারাপ, সেই কারণেই পাইনি। তো যাই হোক, পরবর্তী আবার আর্নিংয়ের চেষ্টায় আছি। তো এখন তো আসলে ভিডিও দিতে পারছি না আগের মতো, যার কারণে ইনকামটা নাই। এদিকে হচ্ছে সকালবেলা নাস্তা করে আস্তে আস্তে করে ঘরের কাজকর্মগুলো করে নিয়েছিলাম। তো আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু আসলে রান্নার ফাঁকে ফাঁকে এসে করছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও বা খুব অল্প স্বল্প কাজ আপনাদেরকে দেখিয়েছি, আজকে রান্নাবান্নাটাই বেশি দেখিয়েছি, কারণ লাইফে প্রথমবার হচ্ছে আমি ভুড়ি রান্না করেছি, মানে গরুর বট যেটা, সেটা রান্না করেছি। তো কেমন হয়েছে না হয়েছে ভিডিও জুড়ে থাকলে অবশ্যই জানতে পারবেন। তো এবার আসি আমি ইউটিউবে কিভাবে এসেছি। আমি প্রায় 3 বছর 3.5 বছর হতে চললো ইউটিউবে আছি। এই চ্যানেলটার বয়স প্রায় 1 বছর হয়ে গেছে। আমি হচ্ছে আগে যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম সেই চ্যানেলে প্রায় 1.5 বছরের মতো কাজ করেছি, কিন্তু বিশ্বাস করেন কোনো কিছুই করতে পারিনি। তো সেখান থেকেই আমার সাথে একজনের আলাপ হয়, তার নাম হচ্ছে, আপনারা অনেকেই হয়তো বা চিনে থাকবেন, তার চ্যানেলের দর্শক, স্বপ্ন নূরের সংসারের নূর আপু। তো ওনার সাথে আমার পরিচয় হয়। তো আমরা হচ্ছে একে অপরের পার্সোনালভাবে হচ্ছে আমরা কানেক্ট হয়ে কথা বলি। তো হঠাৎ করে যখন আমি দেখতেছিলাম যে আমাদের পুরাতন চ্যানেল থেকে কিছু করা সম্ভব না, তখন ওই আপুটাকে আমি বললাম যে চলেন আমরা নতুন করে হচ্ছে কাজ শুরু করি, নতুন করে চ্যানেল ক্রিয়েট করি। তো আমি আর উনি কিন্তু একই দিনে, মানে আমি একদিন আগে খুলেছি, উনি একদিন পরে চ্যানেলটা ক্রিয়েট করেছেন। তো দুইজন কিন্তু একই সাথে চ্যানেল ক্রিয়েট করেছি আর একই সাথে ভিডিও দেওয়া স্টার্ট করেছি। শুরুর দিকে দেখা যাচ্ছিল কারোর চ্যানেলেই ভিউজ ছিল না, কিন্তু আমার চ্যানেলটা হুট করে একটু ভিউজ বাড়তে শুরু করে। তো ওই আপুর চ্যানেলটা একটু ডাউনে ছিল, তো আবার দেখা যাচ্ছে আমি কোনো কারণে কাজ বন্ধ করে দিয়েছি। তবে যাই করি না কেন, আমরা দুইজনই কিন্তু 1.5 মাসের মধ্যে আমাদের চ্যানেল মনিটাইজেশন করাতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো তখন থেকে শুরু হয় আমাদের আর্নিংয়ের বিষয়টা। তো আমি হচ্ছে
অনেকটা অলসতা বলতে পারেন এই ইউটিউবের ক্ষেত্রে। ইউটিউবে যারা আমরা কাজ করি তারা সফলভাবে কাজ করতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। আপনি যদি নিয়ম মেনে একটানা ৩০ দিন ভিডিও দিতে পারেন, আপনার সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে না। কিন্তু আমার আর সেটা হয়ে ওঠেনি। আপনারা যদি ২ জনের চ্যানেলই দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার চ্যানেলে আজকের ভিডিও নিয়ে ১৩৮টা ভিডিও। আর আপুর মনে হয় আমার থেকে প্রায় ১০০টার মতো ভিডিও বেশি। তাহলে বোঝেন উনি একটু পরিশ্রমী। ওনাকে আমি বলতাম যে গুরুর আগে কখনোই শিষ্য যেতে পারে না। তো উনি এটা আসলে ভুল প্রমাণ করেছেন। শুরুর দিকে ওনার ভিডিও কোয়ালিটি ভালো না থাকলেও এখন উনি কিন্তু আমার থেকে অনেক বেশি এগিয়ে। আমি ওনার ধারের প্রান্তেও নাই। উনি কিন্তু অনেক ভালো এডিটিং করেন, সেই সাথে অনেক ভালো ভিডিও বানাচ্ছেন। আমি আসলে অসুস্থতার কারণে বলেন বা সময় স্বল্পতার কারণে বলেন আমি কোনো কিছুই করে উঠতে পারছি না। তো উনি এটা আমাকে ভুল প্রমাণ করেছে। এই কথাটা যখন আমি চিন্তা করি তখন মনে হয় যে আসলে গুরুর আগেও শিষ্য যেতে পারে। তো কেন গুরু বললাম, এটা যদি কখনো উনি ওনার চ্যানেলে বলেন তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন। আমি এখন আর কিছুই বলছি না। তো পরিশ্রমী পারে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো যারা কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো একটানা কাজ করেন, দেখবেন আপনার সাফল্য আসতে বাধ্য, সেটা কেউ আটকাতে পারবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি দুপুরে রান্নাবান্নার জন্য। আর এখানে চলে এসেছি ভুঁড়ি রান্না করার জন্য। আমার বাসায় সব কিছুই আসলে শেষ চলে এসেছে, যেহেতু আপনাদের ভাইয়ার ছুটি আছে, সবাই বাসায় আছে, সেই কারণে ভুঁড়িটা রান্না করে নিচ্ছিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি কিছুক্ষণ ভেজে তারপরে যে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আমি একসাথেই বেটে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে সবগুলো মশলা দিয়েছি। মশলা আসলে খুবই কম কম ছিল, আর বেশি করে মরিচের গুঁড়োটা আরেকটু দরকার ছিল, তো যেহেতু ছিল না আমি আর দিতে পারিনি। তো যাই হোক, যা মশলা লাগে সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছিলাম। তো ভুঁড়িটা বসিয়ে দিয়ে আমি এখন কুকারে ভাতটা তুলে দিব। একটু আগে ভাগেই রান্না করার চেষ্টা করি, যেহেতু সবাই বাসায়, কখন কার খিদে লেগে যায় সেটা তো আর বলা যায় না। তো ভিডিও অন করেই দেখা যাচ্ছে আমি কাজগুলো করতেছিলাম। আর কেন জানি না ভিডিও অন করে কাজগুলো করলে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়, নয়তো খুবই দেরি হয়। বলতে পারেন যে খুবই অলসতা করি আমি। এই যে এখন করব বা পরে করব, পরের জন্য ফেলে রাখি। আর আমার ২ হাতের যে কাঁধের অংশটা, সেই অংশটাতে প্রচুর পরিমাণ ব্যথা। কেন আমি বুঝতে পারছি না, হঠাৎ করেই বাসা চেঞ্জ করার পর থেকেই আসলে এই ব্যথাটা শুরু হয়েছে, এখন পর্যন্ত কমতেছে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে আমি পানিটা এভাবেই মেপে দেই। অনেকে হয়তো বা আন্দাজ করে দিয়ে দেন, কিন্তু আমার আসলে আন্দাজটা হয় না। আর একটা আপু বলেছেন যখন ভাত রান্না করব তখন যাতে ১ ফালি লেবু চিপে দেই, এতে করে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে আর পুড়েও যাবে না। আমি চেষ্টা করব আপু। তবে এখন বর্তমানে আমার বাসায় কিন্তু লেবু নাই। শুধু লেবু না, আমার বাসায় কোনো বাজারও নাই, যার কারণেই আজকে ভুঁড়িটা রান্না করছি। তো ভুঁড়িটা আসলে মাঝে মধ্যে কাজ করতেছিলাম আর মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। ভুঁড়িতে আলু ব্যবহার করার কারণে আমার এত একটা ভালো লাগেনি, তবে খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। প্রথমবার রান্না করলেও আমার নানু যেভাবে রান্না করতো আমি কিন্তু সেম সেভাবেই রান্না করে নিয়েছি, একদম আমার নানুর হাতের টেস্ট। তো আমার হাতে ঘড়ি ওনার কাছ থেকেই মাঝে মধ্যে এই যে গরুর মাংস বলেন প্লাস এইসব রান্না যখন আমি না পারতাম আমার নানুকে বলতাম যে একটু দেখিয়ে দাও, উনি কিন্তু দেখিয়ে দিত, আর ওনার কাছ থেকেই কিন্তু আমি শিখেছি। আমার রান্নার হাতে ঘড়ি ওনার কাছ থেকেই হয়েছে। তো যাই হোক, এদিকে খাবার টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আমি একটা টেবিল কিনবো। এই টেবিলটা আসলে খুবই ছোট হয়ে গেছে। আসলে দেখা যাচ্ছে যে রান্না করার পর সব কিছু রাখার জন্য আসলে একটা টেবিল প্রয়োজন হয়, যার কারণে আমার মনে হলো যে একটা টেবিল কিনবো। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আমি কিনতে পারবো, আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আর এখন ইউটিউবে আমি অবশ্যই রেগুলারলি ভিডিও দিব, কারণ আমার এটা এখন পেশা হিসেবে নিতে হবে। এখন থেকে কিছু একটা আর্ন করতে হবে। যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আছে তারা কিন্তু কখনোই ফেলে রাখে না, কম বেশি ভিডিও দেওয়া যায়। কিন্তু দেখেন, আমি একমাত্র ব্যক্তি যে কেন হেলায় চালায় ফেলে রেখেছি। অথচ আমার চ্যানেলের মোটামুটি যদি ২,০০০ কিংবা ৩,০০০ ভিউজ হয়, ভালো একটা চলে আসে, রেভিনিউ আসে। কিন্তু স্বপ্ননূর আপুর যেই সমস্যাটা হয়েছে, নূর আপুর চ্যানেলে কেন জানি না রেভিনিউর যে সংখ্যাটা সেটা খুবই কম আসে।
ওনার যে ভিউজ বর্তমানে এই ভিউজে ওনার কিন্তু প্রায় অনেকটা এগিয়ে যাওয়ার কথা ছিল, মানে 2-3টা পেমেন্ট হয়তো বা উনি পেয়ে যেতেন, কিন্তু উনি এখন পর্যন্ত একটা পেমেন্টও পায়নি। তবে আশা করছি উনিও সামনের মাসে পেমেন্ট তুলতে পারবেন। আমি তো আর পারলাম না, যেটা ব্যাংকে এসে আটকে গেছে, আর দেশের যে পরিস্থিতি এখন যে ব্যাংকে গিয়ে কথা বলবো সেই উপায়টাও আর নাই। তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভুড়ি রান্নাটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই যে হচ্ছে ফাইনাল লুক। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিতে পারেন, ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুড়ি রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।